পাঞ্চজন্ম শঙ্খ। যুদ্ধের প্রারম্ভিক সংকেত। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, তুমি কৌরব ও পাণ্ডব এই উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। আমি দেখব কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। ভগবানের সাথে অর্জুনের সম্পর্ক ছিল সত্য। জীবনে ভক্তি লাভের পূর্ণতার মাধ্যমে শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই মধুর সম্পর্ক। ভগবান শ্রীকৃষ্ণ রথটি তখন দুই পক্ষের মাঝখানে রাখলেন। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সামনে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য আর সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের যুদ্ধক্ষেত্রে নির্বাক দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, ত্বক চলে যাচ্ছে। না কৃষ্ণ, না, আমি যুদ্ধে জয়লাভ চাই না। সমস্ত ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। যত ভার দিয়েছ সে করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। বন্ধু সকলই হয়েছে বোঝা। এ বোঝা চলেছি কোথায় যাত্রা তুমি বন্ধু, যাত্রা তুমি আপনি যে দুঃখ দেখে আনি সে চালায় অজানরে অঙ্গার করে রেখে যায় সে কোনো ফল নাহি পরে। বন্ধু কোনো ফল নাহি পরে। তুমি যাহারা সে যে দুঃখের শ্রাবণ ধারায় বেদনার বাসে সার্থক করে প্রাণ। বন্ধু সার্থক করে প্রাণ। সাংখ্যযোগ। পুরুষোত্তম ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে সরকারকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। সুতরাং যুদ্ধ করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন শিষ্য রূপে আত্মসমর্পণ করলেন। বললেন, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি যে খুঁজে পাচ্ছি না। হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে মৌন হলেন অর্জুন। পরমেশ্বর ভগবান বললেন, যারা যথার্থই পণ্ডিত, তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। যিনি প্রকৃত জ্ঞানী তিনি জানেন দেহ কি, আত্মা কি। আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মা
আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। অর্জুন, ধর্ম রক্ষার্থে যুদ্ধ করো, এতেই মঙ্গল। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। জীবনে মরণে নিখিল ভুবনে, যখন যেখানে রবে, চিরজন্মের পরিচিত ওরে, তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি চালিতেছ, দেখা যেন সদা পাই। কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, স্বার্থ চিন্তা বেঁধে রেখে কর্ম করতে হবে। বিবিধ যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কর্ম করতে মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে ধর্ম রক্ষার্থে তুমি যুদ্ধ করো। জ্ঞানযোগে পরমেশ্বর বললেন, হে অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান বলছেন, সব রকম যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। তুমি নব নব রূপে এসো গানে, এসো বন্দে মনে গানে। তুমি নব নব রূপে এসো গানে। এসো অঙ্গে পুলক পরশে, এসো চিত্তে সুধাময় পরশে, এসো মুগ্ধোদিত দুনয়নে, এসো বন্ধে বরণে গানে। তুমি নব নব রূপে এসো গানে। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত। এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে, এসো মরণে, এসো নিত্য
সন্ন্যাস যোগে বললেন, হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে। কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত, আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। ধ্যান যোগে বলছেন, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকে যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী। শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে সমস্ত সংশয় থেকে তুমি মুক্ত হতে পারবে এবং স্বরূপ জানতে পারবে। অক্ষর ব্রহ্মযোগে বললেন, মৃত্যুর সময় যিনি আমাকে ভক্তি সহকারে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি পরম সিদ্ধি লাভ করেন। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো। রাজপুচ্ছ যোগে বললেন, মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব। চরম ও পরমের প্রকাশ এই বিভূতি যোগ। যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগ দান করি। আমি সর্বভূতে আদি, মধ্য ও অন্ত। বাজে অসীম নব মাঝে বাজে অসীম নব মাঝে জাগে অগম্য রবি চন্দ্র। এক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে বিস্মিত নিমেষহত বিশ্বচরণে বিনত লক্ষ শত ভক্ত চিত বাক্যহার। বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বললেন, হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে
হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। ভগবান বললেন, কিন্তু তুমি তোমার মনুষ্য চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। অর্জুন দেখলেন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উত্তপ দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। তারপর অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিকুল ও দিব্য সর্পদের দেখছি।